মাঠ হইতা, এখন মাঠ উঠিতা নাই, এখন তো আওতা বার ফিল্টার বার হয়েছে, আপনার ও সেন্টেক্স বার হয়েছে, নানান ধরনের ট্যাঙ্কি বার হয়েছে। আল্লাহর হবিবর মুশকর মধ্যে পানি খাওয়ার লাগি এমন কইলে আমি ওখানে গেলাম পানি পান করবার লাগি। যাওয়ার সময় দেখলাম আমার বিছনার থেকে যেই সময় আল্লাহর হবিবর কিনারের মধ্যে যাইতে লাগলাম, ওই সময়ের মধ্যে আমি দেখলাম বুঝাইলাম যে আল্লাহর হবিবর খাটিয়ার নিচ থেকে মিশকে আম্বর খালি গ্রান বাড়াইতে আছে। আমি দেরি না করিয়া সঙ্গে সঙ্গে আমি খাটিয়ার কিনারের মধ্যে গিয়ে দেখলাম একটা তস্তর মধ্যে কিছু পানি রাখা আছে। এই পানির থেকে খালি খুশবু আর খুশবু বাইর। আমি দেরি না করিয়া আমি পানি উঠে আমি পিয়ে নিলাম। এই আবার আমি তসগুলো আমি খাটিয়ার নিচে রাখলাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আমার হইলাম মেহমান, আমার খাটিয়ার নিচে যে তসগুলো আছে ওটা পরিষ্কার হইয়া আনো। তাই ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গভীর রাতের মধ্যে আমার পানির পিপাসা ধরলো। আয় আল্লাহর হাবিব, আমি পানি পার হওয়ার লাগে আপনার কিনারার মধ্যে যাইতে আরম্ভ করলাম। আমার উদ্দেশ্য ছিল আপনার মুশক থেকে আমি পানি পার হব নবী। এমত অবস্থার মধ্যে আপনার খাটিয়ার নিচের থেকে এমন ভাবে গান বাড়াইতে লাগলো, আমি তালাশ করিয়া পাইলাম আপনার তস্তর থেকে খালি গান বাড়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নির্দ্বিধায় তস্তর পানিরে আমি পান হইলাইছি। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আরে উম্মে আয়মান, এই যে না পাক প্রস্রাব কইলাম তুমি কোন কারণে পান হল্লাই? আল্লাহর হাবিবে ফরমাইন, ও উম্মে আয়মান, তুমি জানোনি যে পেটের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রস্রাব যে পেটের মধ্যে জায়গা দিলাইছো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই পেটের মধ্যে আর কোন রোগ আল্লাহ সৃষ্টি করতে না। ওকে সুবহানাল্লাহ, জুড়ে বলো ওকে সুবহানাল্লাহ। এই প্রস্রাব আরো মানুষের পান করছেন। ইবনে বারাকা একজন বান্দি, আল্লাহ একজন বান্দি যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত, তাই একদিন যে তস্তর মধ্যে পরিষ্কার করতে গিয়া ঠিক তদ্রূপ ভাবে তস্ত্র প্রস্রাবে পান হল্লা। ও ভাই মুসলমান, আল্লাহ পাক পরবর্তী আলমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব এবং পায়খানার মোবারক এগু পাক এবং পবিত্র সেই বদনের মধ্যে লাগি যায়। আল্লাহ পাক পরবর্তী আলম এই বদনকে জাহান্নামের আগুন থেকে হারাম বানাই দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক দুনিয়ার মানুষ জানে আমরা লাগে। আল্লাহ পাক পরবর্তী আলমে রক্তরে আমরা জন্য জারি যে রক্ত হয়, এই রক্তরে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বানাই দিয়েছে উম্মতে মুহাম্মদের জন্য। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাত ওয়াদ দাম ওয়া লাহমাল খিনজির, এর মধ্যে একটা আছে আমার মধ্যে যে গুদম জবাহ হইয়া যে রক্তটা প্রবাহিত হয়, এই রক্তটা কোনো মুসলমান মুমিনাতর লাগি এটা যায় না, হারাম। হারাম বহু জিনিস এর মধ্যে জারি হওয়া রক্ত যেগুলো জবাহ হইবার করা হয় কিন্তু হারাম। ও ভাই মুসলমান, কোন রক্ত পাক হইতে পারে না। দুইটা রক্ত ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন কোন রক্তরে খাওয়া হারাম না হালাল বানাইছে না। এই দুইটা রক্তর মধ্যে তফসিল হয়েছে। একটা রক্ত হইল কলিজার, একটা রক্ত হইল আপনার থিলি, দুটা রক্ত কিন্তু এই কলিজার থিলি যে দুইটা টুকরা আছে, এই দুইটা টুকরা কিন্তু হইল রক্তর টুকরা, কিন্তু এটারে পাক এবং হালাল করে দেওয়া হয়েছে। আর ব্যতি রেখে কোন রক্ত কোন মুমিন মুসলমানের লাগে হারাম নাই, এটা স্পষ্ট হারাম। কিছু কিছু মানুষের মাসলা হইল কোন বেড়া ছাগল জব হরিয়া মানুষের দোয়াই লাগি রক্ত পিয়া খাইলাই,
ডাক পাখি জব করিয়া তার রক্ত মানুষে খাঁচার খাঁচা পিয়া হাইলাইন বাইরে আগে দেখতাম মানুষে নজওয়ান বাচ্চাইতে হাতর আঙ্গুল যদি ফাটি যায় আঙ্গুলটা মুখো লাগাইয়া চুষি চুষি খাইলাই। এটা কিন্তু হারাম। কোন হারাম আল্লাহ পাক পরবর্তীকার কারণে কোন হারামের মধ্যে কোন শিফা আল্লাহ দান করছে না। এমন হইতে ভালো যদি কোনো বিজ্ঞ ডাক্তারে যদি কোনো হইয়া থাকে কোন হারাম বস্তু খাইলে তোমার ঔষধ হইব। যদি কোনো বিজ্ঞ ডাক্তারে হইয়া থাকে হইলে যে পরিমাণ হইব পরিমাণ হাওয়া তোমার লাগি যায়। এর ব্যক্তি একটা চুল পরিমাণ বেশি খাওয়া তোমার লাগে হালাল না। এই সমস্ত হারাম আল্লাহ বানাই দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, এই নাপাক রক্ত যদি কোনো মানুষের গায়ের থেকে বারক বা কোনো অন্য জীবজন্তুর রক্ত যদি আপনার গায়ের মধ্যে লাগি যায়, আপনার কাপড়ের মধ্যে লাগি যায়, এই ফফিফা কলিজা যেগুলো আছে চাইনার চাইতে বেশি যদি কোনো বস্তু লাগি যায়, নাজাতে কলিজা যেগুলো আছে এই কলিজা এগুলো আপনার চাইনার চাইতে বেশি লাগি গেলে আপনার পাক না করা পর্যন্ত আমার নামাজ আদায় হবে না। দোয়া লাগবে, পবিত্র করা লাগবে। বাইরে মুসলমান, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মোবারকে কোন রক্ত যদি প্রবাহিত হয় উম্মতে মুহাম্মাদের লাগি সেই রক্ত পাক এবং পবিত্র। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদন মোবারক থেকে একদিন সিংহা দিয়া কিছু রক্ত প্রবাহিত বার হল। আমরা জানা আছে আমরা দেশের মধ্যে গাড়োয়ার বেটি নহলাই এটা আপনার সিঙ্গার লাগাইয়া বেদনা যুক্ত জায়গার তাই রক্ত বার হরণ, কোমরের তাই রক্ত বার হরণ, ফাত তাই রক্ত বার হরণ, হাতের তাই রক্ত বার হরণ। যে জায়গার মধ্যে বেদনা করে দেশের মানুষ এই জায়গার মধ্যে সিঙ্গা দিয়া আপনার রক্তটা বার হলে মানুষের শরীরের মধ্যে কিছু আরাম আসে, বেদনাটা কিছু একটা উপসময়। ও ভাই মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মোবারক থেকে সিঙ্গা দিয়ে একবার রক্ত বার হল। এই রক্তর বার হলে এইভাবে তস্তর মধ্যে রাখলা। হযরত যায়েদ বিন হারিস তানে একদিন হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যাও যেন আমার এই রক্তরে তুমি একটা নিরাপদ জায়গার মধ্যে দফন করিয়া আসো। রক্তরে দফন করা লাগি নবীজির রক্তরে সাকান ফালাইবার জায়গা না, ফালাইবার জায়গা এর লাগি ভাই মুসলমান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক লইয়া যেই সময় সাহাবী রওনা দিলা টানা আল্লাহর হাবিবের চক্ষু লাগা মনে মনে কইরা টান মনে মনে প্রশ্ন হল্লা রে, ওরে যে তুমি যে আল্লাহর হাবিবের রক্তরে তুমি যে পাইছো এই রক্ত তোমার জীবনের মধ্যে আর কোনোদিন হওয়া সম্ভব হইত নাই। এই রক্ত তুমি কোন জায়গার মধ্যে রাখবাই? এমন একটা জায়গার মধ্যে আজকে এই রক্ত রাখবো জীবনে কোনোদিন মানুষে তালাশ করিয়া ভাবে না। আল্লাহর বান্দায় এই গুমান মনে মনে হল্লা, মনে মনে তার নিজরে নিজে প্রশ্ন হল্লা, রক্তরে ফিয়া হাইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার তসখালি লইয়া আইলা, এমন ভাবে চাটিয়ে পরিষ্কার হল্লা। আল্লাহর হাবিবের দরবার আনি জমা দিলা। নবীজি ফরমাইন, ওরে সাহাবায়ে কেরাম তুমি আমার রক্তরে কোন জায়গার মধ্যে রাখি আইছো? নবীজিরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন জায়গার মধ্যে আমি আছি জীবনে কোনদিন কোন মানুষের চক্ষুর দৃষ্টিতে আর পড়বে না। রাসূলুল্লাহ ফরমান, কোন জায়গা রাখলা যেখানে মানুষে দেখবেন না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মোবারক আমি কোন জায়গার মধ্যে রাখবো জায়গা পাইছি না গো নবী। আমার পেটের মধ্যে বিশ্ব নবীর রক্তরে আমি জায়গা দিলাইছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবী তুমি শুনিয়ে রাখো যে বদনের মধ্যে যে পেটের মধ্যে বিশ্ব নবীর রক্ত মোবারক পৌঁছে গেছে, আল্লাহ জাতর কসম এই বদন আল্লাহ পাক পরবর্তীকালে আলামে জাহান্নামের আগুন থেকে আরাম বানাইলেই সুবহানাল্লাহ। বাইরে মুসলমানের লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক শুধু তাই নাই, আল্লাহর হাবিব যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ফাটিয়ে রক্ত বাইর হইতে লাগলো। আল্লাহর হাবিবের মাথার মধ্যে রক্ত আঙ্গারা বান্ধি রইল। এমত অবস্থায় হযরত ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের মাথা মোবারকের মধ্যে জিহ্বা লাগাইয়া ছাড়িতে আরম্ভ হলো। এমন সময়ের মধ্যে সাহাবায়ে কেরাম আরজ করেন, ও ইবনে সালাম, আল্লাহর হাবিবের মাথার মধ্যে শুকনা শুকনা রক্ত দিয়ে তুমি ছাটিয়া লড়াই, এই রক্তটা তুমি ফালাও না, তুমি কি করো দেখি গিলি নেই নাই। আল্লাহর বান্দা লগে লগে আরজ করেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ জাতর কসম রে, বিশ্ব নবীর এক বিন্দু রক্ত আমি মাটির মধ্যে ফালাইতাম না। সমস্ত রক্ত ছেটিয়ে ছেটিয়ে আমার পেটের মধ্যে জায়গা দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা বার নিষেধ দিলেন, আর ইবনে সালাম, রক্ত হারাম, তুমি রক্ত খাইও না। নবীজি একটু করে এলান দেন, ও সাহাবায়ে কেরাম, শুনো, তোমরা যদি কোনো মানুষের জান্নাতি মানুষ দেখতে চাও, আমার ইবনে সালামকে তোমরা দেখিলাও, জান্নাতি মানুষ দেখা হয়ে যাইব। সুবহানাল্লাহ, জোরে বলে হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মাত শুনতে সময় কিছু বুড়া লাগেনি, বুড়া লাগেনি, তে জোরে বলে সুবহানাল্লাহ হইতে বুঝা ইকা না হইলে ধোয়াইবা যাইব যে নবীজির লোকের দুশমনী আছে, আর নবীজির লোকের দুশমনী আছে না। আল্লাহর হাবিবের নাম উঠলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোনো আলিমে হন বা কোনো মানুষে হয়, লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মর্তবা হওয়া ওয়াজিব, বারবার হওয়া সুন্নাত, মুস্তাহাব সুন্নাত। মুখ কাটিয়া বলি নাই, খোয়া আমাদের বড় ফজিলত বেশি। আর এগু হইলে আল্লাহ নবীর লগে মহব্বত বাড়িব। আমি আপনার সামনে এক হাদিস শরীফ পড়েছি আর এক আয়াত পড়েছি, বেশি সময় নিতাম নাই, আমরা সময় কম আর আমিও সময় কম নিব। এক আয়াত শরীফ পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পায়খানা কিভাবে পবিত্র হইল। দুনিয়ার কোন মানুষ তাম জিন্দেগি তপস্যা করে আল্লাহর হাবিবের পায়খানা দেখা সম্ভব হয়েছে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, আমার হাবিবের লগে আমি চললাম, আমার হাবিবের লগে আমি ফিরলাম, একই বিছনার মধ্যে ঘুমাইলাম, লেকিন বারংবার চেষ্টা করলাম, নবীজির পায়খানা মোবারক দেখা আমার দ্বারা সম্ভব হইল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার সঙ্গে নিলা, আমারে ফরমায়, আয়েশা রে, তুমি পানির লুটাটা আমার সঙ্গে আনো। আমি আল্লাহর হাবিবের পানির লুটা নিয়ে লগে গেলাম, আমার হাত থেকে আল্লাহর হাবিবের লুটা লইয়া আমার থেকে কিছু আড়াল হইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজতে ইনসানি ইশারার লগে লগে এই জায়গাটাকে আল্লাহর হাবিব উঠিয়ে আইলা। আমার মনের মধ্যে আসা হলো, জীবনের মধ্যে বিশ্ব নবীর পায়খানা খিলা আমি দেখলাম না, আজকে হয়তো আমার ভাগ্যের মধ্যে নবীজির পায়খানা মোবারক দেখা সম্ভব হইতে পারে। দেখার লাগে উদ্দেশ্য করলাম, নবীজি ও জায়গার থেকে উঠার লগে লগে আমি ও জায়গার মধ্যে ডাব দিয়ে গেলাম, গিয়ে বললাম নবীজির পায়খানা মোবারকটা খিলা দেখার লাগে। আল্লাহ জাতর কসম আয়েশা ফরমায়, আমি জায়গার মধ্যে গিয়ে দেখি আল্লাহর হাবিবের